নমস্কার, আমি দুর্জয় চন্দ্র দাস। আজকে আমরা যাব কক্সবাজারের পাহাড়গুলাতে, যে তেঁতুল গাছ এবং জলপাই গাছ, আমড়া গাছ উঠে থাকে, ওখান থেকে তেঁতুল জলপাই আমরা পাড়তে যাব। আমরা আমি যাদের সাথে যাচ্ছি ওরা পাহাড়েই থাকে। ওদের পাহাড়ের সম্বন্ধে অনেক ধারণা, তারা জানে কোন পাহাড়ে কোন রকমের ফল পাওয়া যায়। চলে যাচ্ছি আঁকা বাঁকা রাস্তা দিয়ে, দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে সরু রাস্তা। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি তেঁতুল পাড়ার জন্য। চলে আসছি আমরা তেঁতুল পাড়ার জন্য পাহাড়ি তেঁতুল গাছ থেকে। এখানে এসে দেখি তেঁতুল পড়ে আছে এবং এখানে জঙ্গলি হাতির গোবর পড়ে আছে। রাতের বেলা এখানে হাতি আসে এবং তেঁতুল পেড়ে খেয়ে যায়। জায়গাগুলো অনেক শুনশান, পাহাড়ি এলাকা তো। এখানে আমাদের সাথে যে লোক আসছে, পাহাড়ি লোক, ওদের একজন উঠে গেছে গাছে আর একজন তেঁতুল কুড়াচ্ছে। আমার হাতে দেখুন কতগুলো তেঁতুল। আমাদের তেঁতুল গাছ থেকে তেঁতুল পাড়া শেষ। আমরা চলে যাচ্ছি জলপাই গাছ থেকে জলপাই পাড়ার জন্য আর আমলকি গাছ থেকে আমলকি পাড়ার জন্য। চলে আসছি জলপাই গাছ তোলে। এখানে এসে একজন জলপাই গাছের নিচ থেকে জলপাই কুড়াচ্ছে। পাহাড়ি জিনিস তো পড়ে থাকে চারিদিকে, খাওয়ার লোক নাই। চলে যাচ্ছি আমরা জলপাই নিয়ে। আঁকা বাঁকা রাস্তা বেয়ে চলে যাচ্ছি আমরা বাড়িতে এগুলো ভর্তা করে খাওয়ার জন্য। পাহাড়ি ফলের স্বাদ এই অন্যরকম, খুব সুস্বাদু ফল এগুলা। কাঁচাই খেয়ে ফেলছি আমরা 4-5টা তেঁতুল। আমাদের আরেকটা ভিডিওতে দেখাবো পাহাড়ি তেঁতুলগুলা ভর্তা করা।